তাহলে চারটা পাবে। দৈহিক রোগ দুই প্রকার কি কি? একটা হলো মৌলিক রোগ, একটা হলো কি মৌলিক রোগ, আরেকটা হলো ফুরু অর্থাৎ শাখাগত রোগ। কি বলে শাখাগত রোগ? যেমন একটা গাছের ডালপালা থাকে না, একটা গাছের ডাল কি এটা কি মূল নাকি তার গোড়াটা মূল? গাছটা হলো মূল, শাখা প্রশাখা এটা হলো ফুরু অর্থাৎ এটা তার শাখা প্রশাখা। তো দৈহিক রোগ হলো দুইটা, একটা হলো মৌলিক রোগ আর একটা হলো শাখাগত রোগ। একটা মৌলিক রোগ আর একটা কি ভাই শাখাগত রোগ। মৌলিক রোগ কি? মৌলিক রোগ হলো মানুষের, যেমন ডায়াবেটিস এটা কি মানুষের মৌলিক রোগ। দেখবেন ডায়াবেটিসের কারণে মানুষের চোখের সমস্যা হয়, ডায়াবেটিসের কারণে মানুষের পায়ের সমস্যা হয়, ডায়াবেটিসের কারণে মানুষের যৌন শক্তি কমে যায়, ডায়াবেটিসের কারণে মানুষের দাঁতের সমস্যা হয় কি হয় না? এখন যদি কোনো ব্যক্তি ডায়াবেটিসের চিকিৎসা না করে যদি কোনো ব্যক্তি তার মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে, বলে তার রোগ ভালো হবে? কথা বলে ভালো হবে? যদিও সে সাময়িকভাবে ভালো হবে, কিন্তু কয়েকদিন পরে তার ওই মৌলিক রোগের কারণে তার আবার শাখাগত রোগ কি হবে? শুরু হয়ে যাবে। আর যদি আপনি মৌলিক রোগের চিকিৎসা করতে পারেন তাহলে অন্য রোগগুলো সব কি হয়ে যাবে? কমে যাবে। অন্য রোগগুলো কি হবে? কমে যাবে। আরেকটা হলো মৌলিক রোগের শাখাগত রোগ। শাখাগত কি রোগ? তাহলে এই শাখাগত রোগগুলো যেমন ডায়াবেটিস সাথে যেগুলো সম্পর্কিত, ঠিক না? আরেকটা হলো আত্মিক রোগ। আত্মিক রোগ হলো দুইটা। কয়টা হয়? দুইটা। একটা হলো মৌলিক রোগ, আরেকটা হলো কি শাখাগত রোগ। মৌলিক রোগ কি? বান্দার আত্মিক রোগের দুইটা, একটা মৌলিক রোগ আর একটা শাখাগত রোগ। আর মৌলিক রোগ হলো চারটা। কয়টা? চারটা। এই চারটা রোগ থেকে যদি কোনো কেউ বাঁচতে না পারে, এই চারটা রোগের যদি চিকিৎসা যদি সে না করতে পারে, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। গুনাহ থেকে বাঁচতে পারবে না। আপনার যতই চেষ্টা করি, যদি মৌলিক গুনার চিকিৎসা যদি আপনার না করতে পারি, তাহলে আমার গুনাহ থেকে বাঁচা কি হবে না? সম্ভব হবে না। যেমন চারটি মৌলিক গুনার মধ্যে একটা হলো কিবির। কি ভাই? কিবির। কিবির মানে কি? অহংকার। চিনেন? অহংকারের চিনেন কেউ? দেখছেন কোনোদিন? দেখেন না? আপনার সবার মধ্যে এটা কম বেশি আছে। কেউ নিজের গর্বে হাত দিয়া, নফসে হাত দিয়ে বলতে পারবে যে আমার মধ্যে অহংকার নেই? বলতে পারবে? কথা বলে বলতে পারবে? তাহলে কিবির নামক এই কিবির হলো মানুষের অহংকার। এই অহংকার এটা হলো মৌলিক রোগ। এটা কি মানুষের অন্তরের মৌলিক রোগ। যদি এই মৌলিক রোগের চিকিৎসা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমার এই মৌলিক রোগের কারণে শাখাগত গুনাহ হইতে থাকবে। কি বলে ঠিক না? শাখাগত গুনাহ হতে থাকবে। দুই নাম্বার হলো সুহরত। সুহরত মানে হলো পরিচিতি। কি পরিচিতি? পরিচিতি মানে কি? হাজী আব্দুল জব্বার শাহ, তার নামের শুরুতে কি থাকতে হবে? হাজী থাকতে হবে। আছে না নাই? আছে না? এক ব্যক্তি দুইবার হজ করছে। কতবার? দুইবার হজ করছে। তা দুইবার হজ করার পরে কেউ তাকে হাজী বলে না, কেউ তাকে হাজী বলে। এরপরে সে একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, দাঁড়ায় এক লোক দেখো যে হাজী সাহেব, আর আপনার হজ করে আসেন, আমরা হজ করে এসে কি করতেছেন? প্রস্তাব করতেছেন। তো মনে তৃপ্তি পাইছেন, দুইবার হজ করে আসি, কেউ আমাকে হাজী সাহেব বলে না, আজকে আমার তারা প্রস্তাব করার কারণে আমাকে হাজী সাহেব বলছে, তৃপ্তি পাইছে। তো দিলের মধ্যে বোঝা যায় কথা। সুহরা মানুষের কাছে নিজের পরিচয় তুলে দেওয়া, মানুষের কাছে নিজের পরিচয়কে তুলে দেওয়া। আমি অমুকের ছেলে, আমি অমুক বংশের লোক। আছে না নাই ভাই? আছে না? তাহলে এগুলো হলো মৌলিক
কোথেকে হয় বলেন তো এগুলা? অহংকার থেকে। কোথেকে হয় ভাই? অহংকার থেকে। এই অহংকারের রোগ আমাদের ভিতরে, এই অহংকারের রোগ আমাদের ভিতরে আছে না নাই? আছে। তাহলে এই অহংকার, এই কিবির, এই অহংকার যদি আমরা দিল থেকে যদি না সরাইতে পারি, তাহলে আমাদের এই অহংকারের মাধ্যমে সৃষ্টি হবে হিংসা, সৃষ্টি হবে কি জীবন, সৃষ্টি হবে মানুষের পরনিন্দা, সৃষ্টি হবে মানুষের শেখায়, মানুষের দোষ চর্চা করা, কি বলে ঠিক না? মানুষের সুখ খায়, ঘুষ খায়, এগুলো সব সৃষ্টি হবে, কি বলে ঠিক না? শুধু অহংকার থেকে। সোহরব, সোহরব মানে কি? পরিচিতি, মানুষের কাছে নিজের পরিচিতি। এবং তাই দেখা হলো কেন? তাই নাম্বারে চেয়ারম্যান হলো কেন? তাই মসজিদে ইমাম সাহেব হলো কেন? এরকম আছে না নাই? আরে তার সাথে আমি যোগ্য, আমি তো যোগ্য, আমার কি দেখে না? এর সবাই ইমাম বানাই কেন? এর সবাই নেতা বানাই কেন? এর সবাই আমির সাহেব করে কেন? আছে না নাই? ভাই সোহরব, এটা কি? তৃতীয় নাম্বার, আত্মিক রোগের মৌলিক কয়টা বলছিলাম জানি? মনে আছে তো? রোগের মনের রোগ কয়টা? 4টা। এক নম্বর মৌলিক রোগ, একটা কি? কিবির, অহংকার। আরেকটা হলো পরিচিতি, সোহরব, পরিচিতি। তৃতীয় নম্বর নেতৃত্বের চাহিদা। আছে না নাই? কি বলেন, আছে না নাই? নেতৃত্বের চাহিদা, এটা মানুষের মধ্যে আছে না নাই? মানে তার কথাই চলবো, আর কেউ কারোর কথা বলতে পারবে না। আছে না নাই? আছে। এটা হলো কি? মৌলিক রোগ। আত্মার মৌলিক রোগ, অন্তরের মৌলিক রোগ। এই রোগের যদি আমরা চিকিৎসা না করতে পারি, তাহলে এই রোগ আমাকে শাখাগত রোগের মিলায় আমাকে ধ্বংস করে দিবে। কি বলে ঠিক কিনা? ধ্বংস করে দিবে। আমি বলবো এই রোগ থেকে বাঁচার জন্য উপায় কি? রোগের চিকিৎসা আছে না? কি বলেন, আছে না? মানুষের শরীরে যদি রোগ হয়, এই রোগের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় না? কি বলে, যায় না? ডাক্তারের কাছে যায় ভালো হওয়ার জন্য। তবে এই আত্মার যে রোগ আছে, এই রোগের চিকিৎসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই আত্মার রোগের চিকিৎসা আমাদের করতে হবে। দুনিয়াতে বাঁচার জন্য আমরা দৈহিক রোগের চিকিৎসা করি, যা সারা জীবন যাতে বেঁচে থাকতে পারি। আমার পরিবারের কাছে সবার আশা না ভাই? সবারই আশা আছে না যে আমার পরিবারের কাছে যাতে আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এবং আমি তাদের কাছে চিরদিন যেন বেঁচে থাকতে পারি, একটা আশা একটা মানুষের থাকে। কিন্তু এই আশাটা আপনাকে একদিন ধ্বংস করে দিবে। কি বলে ঠিক কিনা? এই আশাটা একদিন আপনাকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনার এই যে মনের যে আত্মার যে রোগ আছে, এই রোগের কারণে আপনাকে কোথায় নিবে বলেন তো? জাহান্নামের রাস্তায়। এই রোগের কারণে আপনাকে কোথায় নেবে? জাহান্নামের রাস্তায়। এই জন্য আত্মার যে 4টি মৌলিক রোগ আছে, যদি আপনার কোনো বান্দা এই 4টা রোগ থেকে 4টা রোগের চিকিৎসা করে যদি সে ভালো হইতে পারে, আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গেছে নেতৃত্ব। 4র্থ নাম্বার আল হিস ওয়া তামা, মানে লোভ। এটা মানুষের মধ্যে নাই। কি বলে? লোভ আমাদের মধ্যে নাই। আছে? আসতে বলেন কে? এটা জোরে বলেন। লোভ আছে না নাই? লোভ আছে। বুঝলেন না? কম খাইতে চাইবো না। খাইতে গেলে একটা চোখে থাকে, লোকমা একটা হাতে থাকে, একটা ভিতরে থাকে, একটা গলার ভিতরে থাকে, আর একটা নজর করে রাখে কোনো সময় খাবো। কি বলেন, আছে না নাই? এই জন্য লোভ এটা সবচেয়ে মারাত্মক জিনিস। লোভের কারণে, এই লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। লোভের কারণে কি? এই জন্য মানুষ প্রভাব থাকতে বলে লোভের বাপ পাবে। কিন্তু এই কথাটা বলে না, কিন্তু এই কথাটা যারা বলে, প্রভাব বাক্যে যারা বলে, এই কথাটা কিন্তু চারটাকারী কথা না, ছোট কথা নয়। এই কথাটা অনেক বড় কথা। লোভের বাপ পাবে, কিন্তু কথাটা সত্য। লোভে মানুষকে কোথায় নিয়ে যায়? মৃত্যু পর্যন্ত পৌঁছায় যায়। মৃত্যু পর্যন্ত পৌঁছায়। এই যে 4টা রোগ, এই যে আত্মার যে 4টা রোগ, মৌলিক রোগ, এই রোগ থেকে শাখাগত রোগ শুরু হয়। শাখাগত রোগ শুরু হয়। এখন যদি কেউ এই 4টা রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে, তাহলে লোকটা কি সুস্থ হবে? বলেন, সুস্থ হবে? সুস্থ হবে। একটা গাছকে আপনি কি করবেন? একটা গাছকে আপনি এখান
চিকিৎসার মাধ্যমে যদি ভালো করতে পারেন, আল্লাহ পাক আপনাকে অন্যান্য সকল গুনাহ থেকে, অন্যান্য সকল শাখাগত গুনাহ থেকে, রোগ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। আমিন। আসেন তাহলে চারটা রোগের চিকিৎসা আমরা কিভাবে করব? চারটা রোগের চিকিৎসা দরকার আছে না? আমরা সবাই কিন্তু বলছি এই চারটা রোগ আমাদের মধ্যে আছে, কি ভাই আছে না? চারটা রোগ থেকে বাঁচা দরকার আছে না? এই চারটা রোগের চিকিৎসা দরকার আছে না? মানুষের নফস এটা পবিত্র দরকার আছে না? যদি আপনার নফস, আমার নফস যদি পবিত্র না থাকে, তাহলে আপনার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, মসজিদে আসতে ভালো লাগবে না, দিনের কোনো কাজ করতে ভালো লাগবে না, সন্তানের আদেশ করতে ভালো লাগবে না, অসন্তানের নিষেধ করতে আপনার কাছে ভালো লাগবে না, যারা গুনার কাজ করে তাদের সাথে থাকতে আপনার ভালো লাগবে, যারা গুনার কাজ করে তাদের সমর্থন করতে আপনার ভালো লাগবে। কি বলে ঠিক না? কি জন্য? নফস, নফসের রোগে আক্রান্ত। কি বলে ঠিক না? নফসের রোগে যারা আক্রান্ত থাকবে এদের কাছে আল্লাহর কোনো কল্যাণীয় কাজ তাদের কাছে ভালো লাগবে না। আর যাদের নফস পবিত্র থাকবে, নফসে রোগ থাকবে না, আল্লাহ তাকে সমস্ত ভালো কাজ, কল্যাণের কাজ তার করতে ভালো লাগবে। এই জন্য চারটা রোগের চিকিৎসা দরকার আছে না? আসুন তাহলে আমরা এই চারটা রোগের চিকিৎসা শিখি। চারটা রোগের চিকিৎসা শিখব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি করার মধ্যে চারটা পদার্থ রয়েছে। কয়টা? চারটা। মনে রেখে দিও। আমি প্রথম বলছিলাম মানুষ গুনাহ করে, তাই না? মানুষ গুনাহ করে, আমরা গুনাহগার, আমরা গুনাহ করি, তাই না? আমাদের গুনাহটা দুই প্রকার। সর্বপ্রথম একটা দৈহিক, একটা আত্মিক। আর দৈহিক রোগ দুই প্রকার, একটা মৌলিক আর একটা শাখাগত। এরপরে আত্মিক দুইটা। আত্মিক রোগ কয়টা? দুইটা। একটা হলো মৌলিক আর একটা কি বলে? একটা কি? মাশাআল্লাহ, শাখাগত। মনে আছে না ভাই? কথাগুলো মনে রাখবেন। এরপরে আমরা জানতে পারলাম কি যে মৌলিক চারটি, মনের, আত্মার চারটি মৌলিক রোগ আছে। এক নম্বর কি বলছিলাম জানি? অহংকার। কি বলছিলাম ভাই? অহংকার। দুই নম্বর কি বলছিলাম? পরিচিতি। তিন নম্বর নেতৃত্বের চাহিদা, নেতৃত্বের চাহিদা। তৃতীয় নম্বর হলো লোভ। মনে আছে না ভাই? এই কটা জিনিস মনে রাখবেন, এরপর আমরা চিকিৎসা দিয়ে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষগুলো সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষকে বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার চারটা পদার্থ আছে। আছে না নাই? আছে। যেমন মানুষের মধ্যে আছে কি? আগুন। আগুন নাই? আছে। নিঃশ্বাস ছেড়ে হাতটা তো সামনে নিয়ে রেখে গরম বাতাস বের হয় কিনা? আছে না নাই? আছে। এরপরে মানুষের শরীরে গরম লাগে কিনা? তাপমাত্রা আছে না নাই? আছে। এই জন্য আপনারা যখন শীতের সময় দেখবেন প্রস্রাব করবেন, দেখবেন প্রস্রাবের থেকে একটা ধোঁয়া বের হয়। আছে না নাই? তাহলে মানুষের মধ্যে আগুন আছে না নাই ভাই? আগুন আছে। তাহলে মানুষের মধ্যে আগুন আছে। কি আছে? আগুন আছে। যদি মানুষের মধ্যে তাপমাত্রা, আগুন যদি না থাকে, তাহলে মানুষের আরো বিভিন্ন রোগ শুরু হয়। কি বলে ঠিক না? ডাক্তাররা বলে যে যদি কোনো মানুষের শরীরে যদি গরম না থাকে, আগুন যদি না থাকে, তার নিউমোনিয়া হয়। ঠিক না? নিউমোনিয়া। এই জন্য এটা আল্লাহ তাআলা দিয়েই আমাদের কি বানিয়েছে। এরপরে দুই নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে যে দুই নম্বর পদার্থ দিয়ে বানিয়েছেন সেটা হলো বাতাস। আমার মধ্যে বাতাস আছে না ভাই? আছে? কিন্তু বুঝলে বাতাস আছে? হ্যাঁ, দেখছেন দিকে বাতাস আছে না? বাতাস আছে। আছে। এই যে শ্বাস নিঃশ্বাস যে বাতাস না, কি বলে বাতাস না? এটা আছে, বাতাস। এরপরে তৃতীয় নাম্বার আমাদের মধ্যে আল্লাহ তাআলা পানি আছে। পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদের পানি আছে। পানি আছে না? যখন আল্লাহর কাছে রাতে গভীর রজনীতে ওঠে, হাত তোলা উঠে, যখন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই, যখন এই কথা বলে, যখন চোখের পানি ছেড়ে দেন, পানিগুলো কোথা থেকে আসে? বঙ্গোপসাগর থেকে? আপনার আমার ভিতর থেকে আসে। তাহলে পানি আছে না নাই?
বের হয়, নাকি পানি না হয়, এই পানিটা কোন থেকে আসছে? আসমান থেকে নাজিল হয়েছে মনে হয় নাকি? না, এটা আমাদের ভিতরেই আছে, এটা আমাদের ভিতরে আছে। এই পানি যদি মানুষের ভিতরে না থাকে তাহলে মানুষ তো বাঁচে না। কি বলে ঠিক না? মানুষ বাঁচে না। তাহলে পানিও আমাদের মধ্যে আছে। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা আমাদের যে 4 নাম্বার যে পদার্থ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে সেটা হলো, তাহলে প্রথমটা কি বলছিলাম বলেন তো? আগুন। দ্বিতীয়টা বাতাস, বাতাস সেও বাতাস। তৃতীয় নাম্বার হ্যাঁ পানি। চতুর্থ নাম্বার হলো মাটি। চতুর্থ নাম্বার কি হয়? মাটি। আমাদের মধ্যে মাটি আছে না? আছে নেই? গোসল করে সাবান দিয়া একদম বিশ্বের সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দামি সাবান দিয়া গোসল করে আসার পরে এটা প্রাণ দিয়ে দেবে। মাটি আছে, আছে না নাই? আছে না নাই? যখন পাও চুলকে আসে, চুলকে দেবে পরে সাদা সাদা হয়ে যায়, এগুলো কি হয়? মাটি। এগুলো কি হয়? মাটি। আল্লাহ তাআলা আমাদেরকে তো মাটি দিয়ে বানাইছে, এটা তো তোমার আয়াত দিয়ে আছে। কি বলে ঠিক কিনা? তিন, আল্লাহ তাআলা আমাদেরকে তিন মাটি দিয়ে বানিয়েছে। তাহলে মাটিও আমাদের মধ্যে আছে। এই 4টা পদার্থের মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছে, একটা মানুষকে সৃষ্টি করেছে। আসলে বা যে হুজুর আমাদেরকে যে আত্মিক 4টা রোগের কথা বলছেন, মৌলিক 4টা রোগ, এই রোগের চিকিৎসা আমরা কিভাবে করব? রোগের চিকিৎসা আমরা কিভাবে করব? এক নম্বর কি বলছিলাম? মৌলিক গুনাহ, মৌলিক রোগ বলে মাশাআল্লাহ কি এটা মুখস্থ হয়ে গেছে। এক নম্বর কি ছিল? দেখবেন মানুষের আত্মিক যে রোগগুলো আছে, আল্লাহ পাক এই রোগগুলোকে চিকিৎসা করার জন্য আল্লাহ পাকের মৌলিক ইবাদতের মাধ্যমে আল্লাহ বলছেন এই 4টা রোগকে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। সুবহানাল্লাহ। আশা যায় বলবেন, এখানে সুবহানাল্লাহ বলবেন, তাহলে কি হবে? সব নাকি সুবহানাল্লাহ যেখানে দরকার সেখানে বলবেন। সুবহানাল্লাহ বলে কি হয়? আলহামদুলিল্লাহ বলে কি যায় না? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলেছেন কি জান্নাতে একটা কাজ হয়। সুবহানাল্লাহ। একবার বলে কয়টা কাজ হয়? একবার। দুইটা বললে দুইবার। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি 100 বার বলি তাহলে 100 টা কাজ হবে। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? কি বলে ঠিক না? আল্লাহর ভান্ডারে অভাব নেই। এইজন্য সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ। আবার সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলা যাবে না, আর আলহামদুলিল্লাহর জায়গায় কি বলা যাবে না? সুবহানাল্লাহ। একজন লোক মারা গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হবে। আল্লাহ তো দোয়া শিখাচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এই জায়গায় বলতে হবে, কি বলেন ভাই? আচ্ছা যাই হোক, তো আল্লাহ পাক বলছেন এই 4টা রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাকের মৌলিক 4টা রোগের জন্য মৌলিক 4টা ইবাদতের মাধ্যমে কি করতে হবে? চিকিৎসা চালাইতে হবে। যদি চিকিৎসা চালাইতে পারে বান্দা, তাহলে 4টা মৌলিক, তার আত্মিক যে 4টা মৌলিক আছে, মৌলিক রোগ আছে, এটা থাকবে না। এটা তার কি হবে না? থাকবে না। তাহলে আমরা এক নম্বর বলছিলাম কিবির। এক নম্বর কি ভাই? কিবির। এই কিবির আমাদের দূর করতে হবে কিসের মাধ্যমে? যেমন আগুন, এটার গতিটা বলেন তো উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। কেউ কি পারবেন তার গতিটা নিচের দিকে বানায় নিতে? সুবিধা করবো, কেউ পারবেন না। তাহলে আগুনের গতি কোন দিকে ভাই? তাহলে যখন ইবলিসকে আল্লাহ তাআলা বলছিলেন আগুনকে সেদ্ধ করার জন্য, ইবলিস কি জবাব দিয়েছে? আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। মাটি নিচে থাকে, এই নিচ পড়াকে উপর ওয়ালা সেদ্ধ করবে, এটা নিশ্চিত কালে বলতে পারে না। সে কি অহংকার করছে না? ঠিকানা কোথায়? তাহলে অহংকার মানুষকে কোথায় নিয়ে যাবে ভাই? জাহান্নামে নিয়ে যাবে। এটা জ্বলন্ত বোমা, যে বোমা ইবলিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে অহংকার করলে তার ঠিকানা জাহান্নামে হয়। এই শিক্ষা দিয়ে গেছে কি ভাই? ইবলিস শিক্ষা দিয়ে গেছে না? ইবলিস। এটা আমাদের জন্য একটা সতর্কবাণী, ঠিক না? আমাদের সংশোধনের বাণী হলো এটা যে ইবলিস শিক্ষা দিয়েছে যে যে কি করবে? অহংকার করবে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে আগুনের গতি উপরের দিকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের গতি উপরের দিকে
এই জিনিস দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে অহংকার থাকারই কথা। ঠিক কথা বলছেন না? আল্লাহ যেহেতু আমাদেরকে আগুন দিয়ে বানিয়েছেন, তাহলে আগুনটা যেহেতু গতির উপরে আর আগুনের অহংকার আছে, সেই অহংকার দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, তাহলে আমাদের মধ্যে অহংকার থাকা এটা স্বাভাবিক কথা। ঠিক না? কথা বলছেন না? কথা বলছেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মিক রোগের যে রোগ আছে, এই রোগকে দমন করতে হবে উল্টা জিনিস দিয়া। কি দিয়া? উল্টা জিনিস দিয়া। মানুষের শরীরে রোগ হয়, জ্বর হয় কিনা? জ্বর হলে তাপমাত্রা 105 হয়, এরকম হয় কি মানে? তাহলে কি করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবরিদুল হুম্মা, হ্যাঁ, তোমরা কি করো? আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, তোমরা ঠান্ডা পানি দ্বারা এই গরমকে কি করে দাও? ঠান্ডা করে দাও। তা মানুষের যখন জ্বর হয় তখন দেখবেন কপালের মধ্যে কি করে? ডাক্তার বলে কাপড় ভিজে রাখবে, এরপরে গামছা ভিজে আসবে, এটা বলছেন। কেন বলছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন গরম জিনিসকে দমন করতে হবে তার উল্টা জিনিসটা। আর উল্টা জিনিস কি হবে বলেন? পানি, ঠান্ডা পানি। তাহলে কিবির হলো একটা অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অহংকারকে তোমার দূর করতে হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি বলেন? নামাজ। এই নামাজের মাধ্যমে অহংকার কি করতে হবে? দূর করতে হবে। কিভাবে অহংকার দূর করবে? নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ এটা মৌলিক ইবাদত নাকি শাখাগত ইবাদত? বলেন তো। মৌলিক ইবাদত। মৌলিক কি বলেন তো? মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা আছে? 4টা। আর আমাদের মৌলিক রোগ আছে কয়টা? 4টা। যে 4টা চিকিৎসা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নাম্বার, নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। আমাদের কিভাবে? আমরা যখন নামাজ পড়ি সর্বপ্রথম কি দিয়ে শুরু করি বলেন তো একটু? এখন আমার সাথে কথা বলতে হবে। যখন আমরা নামাজ পড়ি তখন কি দিয়ে শুরু করি? তাকবীরে তাহরিমা। কি বলেন ঠিক কিনা? তাকবীরে তাহরিমা। বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত উঠানোর ক্ষেত্রে অনেক কথা আছে, হাদিস আছে। রাসূল হাত কোন জায়গায় উঠাবো? কানের উপরে না নিচে? এটা নিয়ে তো উপর আমাদের বলতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন, বুখারীর এক হাদিসে বলেছেন যে ইলা শাফাতিল উযুনাইন, এক হাদিস যে কানের নতি পর্যন্ত। কানের আরেক হাদিস আছে ইলা ফুরুই উযুনাইন, ইলা ফুরুই উযুনাইন, যে কানের নতি কানের উপর পর্যন্ত। এখন যদি কোনো ব্যক্তি এইভাবে হাত উঠায় তার দুই হাদিসের উপর আমল হবে কেন? কেউ বলছেন কান পর্যন্ত, কেউ বলছেন কান পর্যন্ত, কেউ বলছেন কানের নতির উপর পর্যন্ত, তাই না? এবার যদি আপনি এইভাবে হাত বলেন কানের নতি পর্যন্ত, তাহলে হাতটা কানের নতি কানের উপরে আসবে না। তাহলে এক হাদিসের উপরে এইভাবে হাত বলে কানের উপরে হাদিসের আমল হয়ে যায়, আরেক হাদিসের কানের নতি সেটাও কি হয়ে যায়? আমল হয়ে যায়। আরেক হাদিসের কান পর্যন্ত সেই হাদিসের উপর আমল হয়ে যায়। কি বলে ঠিক কিনা? যখন আপনার হাত এখান থেকে উঠাবেন এই কান ছাড়া উঠাতে পারবেন, এরপরে যখন এখানে উঠাবেন আপনার এই পর্যন্ত আসছে কিনা? তাহলে 3টা হাদিসের উপর আমল হয়ে যায়। কি বলে ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি এই কিবিরটা কিভাবে দূর করবা? কারণ যখন এই অহংকার নিয়ে যখন তার মৌলিক আত্মার যে মৌলিক রোগ আছে অহংকার, এই অহংকার যখন বান্দা আল্লাহু আকবার বলে, বলার সাথে সাথে বান্দা আল্লাহর কাছে বলে যে আল্লাহ দেখবেন যদি কোনো ব্যক্তি অপরাধ করে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে অপরাধ করলে মুশরিক করে বিচার বসে মারি দেয় অথবা কাউকে কান পড়তে দেয়, রেখে দেয় না, তাই না? কানে দেওয়া। আচ্ছা, যখন কানে দেওয়া তার মানে কি? সে ব্যক্তি ভালো মানুষ নাকি? হ্যাঁ, ভগবান আছে। আর ওই যে কানে দেওয়া শাস্তি দেয় এই ব্যক্তিকে অপরাধী নাকি ভালো মানুষ? বুঝতে পারছেন না? ভালো মানুষ, তাই না? ভালো মানুষ না, কি অপরাধ? সে কি অপরাধ? তাহলে বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার, সে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো তোমার কাছে
কথা। তাহলে অহংকারের এক স্তর বান্দা কি হলো, নিচে নেমে গেল। কথা বলছেন যে মানে আমার বান্দা অহংকারের এক স্তর নিচে নেমে গেল। কারণ বান্দা কানে ধরে কি বলছে, আল্লাহ আকবার, আল্লাহ আমি অপরাধী, আসলে আমি কি অপরাধী, কানে ধরছি, আমার মধ্যে অহংকার আছে, আল্লাহ কানে ধরছি, আর বলবো না। তাহলে বান্দা কি করছে, অহংকারের এক ধাপ নিচে আসলো। কি বলে ঠিক কিনা? বান্দা যখন তাকবীর বলে হাত পাতলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পাতার নিয়ম ও তরিকাও বলে দিয়েছেন কিভাবে। এই কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল দ্বারা হাত চেপে ধরে তিনটা আঙ্গুল উপরে দিয়ে দেবে। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, যে এইভাবে হাত ধরে নাভির নিচে হাত রাখবে। দেখবেন আসামি যখন অপরাধ করে, যখন তাকে কাঠ ধরে নিয়ে দাঁড়া করানো হয়, হাকিম তার বিচার করবে, তখন সে কিভাবে দাঁড়ায়? হ্যাঁ, যখন বান্দা হাত পাবে, হাত পাইতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো অহংকারী, আমি তো গুনাহগার, আমি তোমার কাছে তোমার সামনে আমি হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছি। কি বলে ঠিক কিনা? যখন মানুষ অপরাধ করে, প্রশাসন কি করে, হ্যান্ডকাপ লাগায় কিনা? কেন? সে অপরাধী। কেন সে অপরাধী? যখন আমরা নামাজ পড়ে হাত পাতি, তখন কি আমরা আসামি। তখন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তো তোমার কাছে আসামি হয়ে হ্যান্ডকাপ পেতে ফেলছি, আল্লাহ আমি তো অহংকারী। তখন বান্দা কিবিরের অহংকারের দ্বিতীয় স্তরে চলে আসে, আরো এক স্তরে নিচে চলে আসে। বলে অহংকার থাকবে। এরপরে যখন বান্দা যখন হাত বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে এখন দাঁড়ানো, যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন দুই পায়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, তাই না? 4 আঙ্গুল বা 1 ফিঙ্গার কেউ একটু বড় করে রাখে, যারা স্বাস্থ্য মানুষ তারা। কিন্তু স্বাভাবিকভাবে সুন্নাহ হলো কি, স্বাভাবিক কিন্তু ফাঁকা রাখা, একেবারে পুরো সবাই দুজনের জায়গায় রাখা, এটা না। এটা হলো যারা স্বাস্থ্য তাদের জন্য। যাই হোক, যখন বান্দা দুই পায়ের সামনে যখন এইভাবে সুন্দর করে দাঁড়ায়, দেখবেন আসামিকে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হাকিমের সামনে, তখন সে কিভাবে দাঁড়ায়? দুই দিকে দিয়ে দাঁড়ায় না, তখন সে আদবের সাথে সুন্দর করে দাঁড়ায়। তাহলে দ্বিতীয় নম্বর স্তরে আমরা আসছি, অহংকারে যে আল্লাহ আমি অপরাধী, তোমার সামনে আমি আদবের সাথে দাঁড়িয়েছি। বান্দা যখন এইভাবে দাঁড়িয়ে যখন তার সেজদা, তখন তার নজর থাকে কোন দিকে? নামাজে সামনে কয়টা টাইস আছে নাকি, এগুলো দেখবে না, সেজদায় তার নজর থাকে, তাই না? দেখবেন যখন অপরাধীকে যখন হাকিমের সামনে বিচার করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন কি সেই হাকিমের সামনে গিয়ে সে তাকায়? কথা বলে তাকায়? হাকিম কি বলবো, তাই এরপরে কোনো রায় দেওয়া হবে না, এখনই হ্যাঁ চতুর্দিকে তাকাচ্ছে, কিন্তু চুরি করবো মনে হয়, ঠিক কিনা ভাই? আর নমনীয়তা আর ভদ্র এবং সে আসলে যে অপরাধী, সে কিভাবে থাকবে? একটা হাকিমের সামনে গিয়ে এইভাবে, ঠিক কিনা? তাহলে চতুর্থ পঞ্চম নাম্বার স্তর হলো, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন তার দুইটা চক্ষু নজরটা যখন সেজদার দিকে দিয়ে দাঁড়ায়, তখন বলে আল্লাহ আমি তো অপরাধী, তোমার সামনে আমি বিনয়ী হয়ে দাঁড়িয়েছি, আল্লাহ আমি তো অহংকারী। যখন বান্দা এই করে যখন নামাজে দাঁড়ায় তখন তার কিবিরের অহংকারের চতুর্থ নাম্বার স্তরে নিচে চলে আসে। কি বলে ঠিক কিনা? মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহু আল্লাহ। যখন মানুষ কি করে, যখন সে বিনয় দেখায়, আল্লাহ তাকে কি করে দেয়? উপরে উঠায়। কি বলে ঠিক কিনা? মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কি করে, বিনয় হয়, আল্লাহ তাআলা তাকে কি করে দেয়? উপরে উঠায় দেয়, কেউ তাকে নামাইতে পারে না। তাহলে বান্দা এবার কি করব? নামাজে দাঁড়ায় এখন করবে রুকু, তাই না? রুকু বান্দা যখন রুকু করে, তখন বলে আল্লাহ আমি তোমার সামনে ঝুঁকে গেলাম, আমি তো অপরাধী, আমি তোমার সামনে ঝুঁকে গেলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বলে ঠিক কিনা? তখন বান্দা কি করে? অহংকারের পঞ্চম নাম্বার স্তরের নিচে চলে আসে। অহংকার থাকবে কিভাবে? আর থাকবে? কথা বলে থাকবে? থাকবে না। এরপরে যখন বান্দা রুকু শেষ করে যাবে কোথায় ভাই? সেজদা। যাবে কোথায়? সেজদা। সেজদার নিচে কোন জায়গা আছে? সেজদাই তো মানুষের পায়ের জায়গা। কি বলে ঠিক কিনা? সেজদা যখন মানুষ সেজদা যখন দেয়, তখন বান্দা বলে আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে সেজদা করে দিলাম, আল্লাহ আমি তো অহংকারী। আল্লাহ তো বলবেন যে বান্দা এখন আমার পায়ে সেজদা দিয়ে দিয়েছে, এই বান্দার ভিতরে আর অহংকার থাকতে পারে না, আমি আল্লাহ তার অহংকারগুলোকে দূর করে দেব। তাহলে আমরা কিবিরের চিকিৎসা, অহংকারের চিকিৎসা কি দিয়ে করলাম ভাই? নামাজের
হয়ে যায়, তাই না? ভাই দুনিয়ার ব্যস্ততা সারা জীবনই থাকবে, দুনিয়ার মহব্বত সারা জীবন থাকবে, দুনিয়া আপনার পিছে, আপনি তো দুনিয়ার পিছনে ঘুরতেছেন, উচিত ছিল কি দুনিয়া আপনার পিছনে ঘুরে, তাই না? আর আমরা কি করতেছি? দুনিয়ার পিছনে ঘুরতেছি। যাও বাবা যাও দুনিয়াতে, যাইতে 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 আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়ার আশা বাকি থাকে। কি বলে ঠিক কিনা? দুনিয়া শেষ হয় না, কিন্তু দুনিয়া থাকবেই, কিন্তু আপনার নেই থাকবে না। এই জন্য নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নামাজ এটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবটা সঠিক করে দিতে পারে, আল্লাহ বাকি হিসাবগুলো তার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস করার তৌফিক দান করে, আল্লাহ যেন ততদিন পর্যন্ত তার কদমে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় নম্বর কি? হ্যাঁ, পরিচিতি। দ্বিতীয় নম্বর কি? পরিচিতি। এটা খুব ভয়ানক। এটা কি? খুব ভয়ানক। হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, হাজী সাহেব আছে না নাই? এটা না হলে হয় না। এটা না হলে মসজিদের ইমাম সাহেব ইমামতিও থাকে না। কি বলে ঠিক কিনা? এরা হাজী কইলো নাকি? আছে না নাই? হুজুর আমরা হাজী সাহেব কইলো না, আমি একজন হাজী, আমার হাজী সাহেব কইলো না। এক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এক হাজী সাহেব জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? বলে আমার নাম নামাজি আব্দুল্লাহ। কি বলছে? নামাজি আব্দুল্লাহ। তবে নামাজি নাই, আর আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, এইজন্য নামাজি। এইটা কি আমার বলা লাগে? এটা আল্লাহর বিধান। আপনি নামাজ পড়তে যদি লেখা থাকে শুরুতে বলা লাগে, তো তুমি যদি একবার হসপিটালে শুরুতে হাজী সাহেব লাগাইতে পারো, আমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ লাগাইতে পারি না? সুবহানাল্লাহ। পরিচিতি, মানুষের কাছে নিজের বড়ত্ব প্রকাশ করা, মানুষের কাছে নিজের বড়ত্ব, যে আমি বড়, আমি বড়, আমি অমর, আমি অমর, আরে আমি তো প্রধান লোক আছে না ভাই? সুবহানাল্লাহ। নিজের পরিচিতি না, নিজের পরিচিতি নিজের দরকার নাই। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আপনার পরিচয় কি হবে? আপনার এই পৃথিবীর মধ্যে ছড়ায় দিতে বলে ঠিক কিনা? বলবেন হুজুর আমি তো এই মসজিদের এক কোণায় থাকি, আমি তো এই চিড়াইপাড়া এক গ্রামের ভিতরে থাকি, আমাকে কে চিনবো? আরে আপনাকে কে চিনবো? আপনাকে মানুষের কাছে প্রচার করার যন্ত্র তো আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছে। জানেন এটা কি? বলছিলাম না, মানুষকে আল্লাহ কয়েকটি পদার্থ দ্বারা বানিয়েছে। এক নম্বর কি? আগুন। দুই নম্বর কি? বাতাস। বাতাসের কাজ কি বলেন তো? বলেন আপনি বাতাস কি এটা বলে আপনি রাখতে পারবেন? মানুষ কি করে? টায়ার, সাইকেল বলেন, এরপরে বিভিন্ন জিনিসগুলো কি করে? বাতাস আটকে রাখে, পাম্প দেয় না? বলেন এই পাম্প যে একবার দেয় সাইকেল বা গাড়ি দেয়, জীবনে দেয় না, ঠিক না? তাই দিব কে? কেন দিবে? সে তো এটা বাতাসটা ভিতরে হাওয়াকে আটকে রাখছে, কেন দিবে? তো ওই ব্যক্তি ওই বাতাস যদি সে এত কৌশল খাটালে আটকানোর পরেও যদি সে ছড়িয়ে যায়, তাহলে আপনার চিড়াইপাড়া যদি এক কোণায় থাকে, আপনাকে আপনার শুভরাত, আপনার পরিচিতি সারা বিশ্বে ছড়াইতে পারে না? তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে বানিয়েছে? হাওয়া, বাতাস দিয়ে বানিয়েছে। আপনি যতই আটকে রাখেন, কিন্তু আপনার সম্ভব না, এটা বের হয়ে যাবে। যদি আপনি আপনার নিজেকে পরিচিত না করতে চান, কিন্তু আল্লাহ তো পরিচিতের যন্ত্র আপনার মধ্যে দিয়েছে, সেটা কি ভাই? বাতাস। সেটা কি বাতাস? আপনি যতই আটকে রাখেন কাম হবে না, এটা বের হয়েই যাবে। তখন এই বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পরিচিতি সারা বিশ্বে ছড়ায় দিবে। আপনি তো খালি বলবেন যে ভাই আমি তো অমুকের ছেলে, মেম্বার, চেয়ারম্যান, আমি তো অমুক সমক, আছে না? অমুক সমক, আমি তো এলাকার নেতা, লিডার, আমার কথা ছাড়া অন্য কারো কথা চলবে না, আছে না? এটা তোমার বড় লাগবে না। তুমি যদি আমার ক্ষমতার হয়ে থাকো, আল্লাহ তোমার মধ্যে সেই সুহরতের, আল্লাহ তাআলা সেই সুহরতের জিনিস তোমার মধ্যে দিয়েছে, বাতাস। আমরা এই বাতাসের মাধ্যমে পুরা ছড়ায় দেই। কি বলেন ঠিক কিনা? আতরের দোকানে কি আতরের ধ্যান আটকে রাখতে পারে ভাই? বলেন পারে? পারে না। এটা ছড়াই যায়। এটা কি করে? ছড়াই যায়। কারণ বাতাসের কাজ কি? বাতাসের কাজ কি? আপনি যে চিড়াইপাড়ার বাতাস এখানেই থাকে, আমাদের বারবার যায় না, ঠিক না? যায়, যায়।
হজের মাধ্যমে দেখবেন হজে যারা যায় সেখানে কিন্তু এলাকার মেম্বারও যায়, চেয়ারম্যানও যায়, মহাদেশ সাহেব যায়, মহাকিম সাহেব যায়, বড় বড় ওলামা একরাম যায়, সবার পোশাক মানে আলাদা আলাদা, তাই না? কেন একরকম কেন? সে তো একজন কোটিপতির ছেলে, সে তো স্বর্ণ দিয়ে জামা পরে সেখানে হজ করতে যেতে পারে, তাহলে সে সেখানে কি জন্য একটা কাপড় পরিধান করে? এটা তারা আল্লাহ বুঝিয়েছেন, এটা তারা আল্লাহ বুঝিয়েছেন। তুমি যতবারই শোহরত করো, তুমি যতবারই তোমার পরিচিতি লাভ করো না কেন, ওখানে গিয়ে শুধু আমার একটা পোশাক পরিধান করে এই তাকবীরটাই তুমি সমান দেখবেন। ওখানে তাকবীর যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে পারে না, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে এখান থেকে আপনাদের এখান থেকে চেয়ারম্যান সাহেব আছে, আমাদের ওখান থেকে চেয়ারম্যান সাহেব আছে, বলেন তাদের বলি আর আমাদের বলি এক নাকি ভিন্ন? হ্যাঁ, এক নাকি ভিন্ন? ভিন্ন নাকি ভিন্ন না, সবার বাক্য কি একই, একই শব্দ সবার উচ্চারিত করে। সে গরিব ধনী বড় লোক ছোট লোক, এরপরে সে মেম্বার চেয়ারম্যান আর মহাদেশ আলেম জালেম যারা সবার কি বাক্য এক। তাহলে মানুষের শোহরত, মানুষের পরিচিতি সে যতই প্রকাশ করুক না কেন, কিন্তু তার এই রোগের ঔষধ হলো হজ। এই রোগের ওষুধ কি? হজ। হজের মাধ্যমে সেটাই প্রমাণ করবে আমি পৃথিবীতে যতই পরিচিত হোক না কেন, আমি আল্লাহর কাছে এক আল্লাহর বান্দা, এটাই আমার পরিচয়, এটাই আমার পরিচয়। সেখানে কি আমি বলি না যে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের ছেলে, আল্লাহ আমি অমুকের ছেলে, আমি প্রধান বংশের লোক, কেউ বলে না? বলে। এজন্য এই রোগের চিকিৎসা করতে হবে হজের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়? হজের মাধ্যমে। এজন্য হজের মাধ্যমে বান্দার শোহরত দূর হয়ে যাবে। এজন্য শোহরত বিপরীত। মনে করেন আপনাদের এখানে যারা আছেন, এখন সবাই আমরা সাধারণভাবে সুন্দর একটা টুপি পরছি, তাই না? একটা পাঞ্জাবি পরছি। কেউ আছে মনে করেন হ্যাঁ টুপিটা 5 হাত উঁচা, টুপিটা কয়েক উঁচা 5 হাত উঁচা, আর একটা পাঞ্জাবিতে পরছে সব জায়গায় প্রতি ঝিলঝিল করে, ঠিক না? আছে আমি যেভাবে যাইতেছি সবাই আমাকে জিজ্ঞেস করবো যে এটা কেনা, জিজ্ঞেস করে কিনা ভাই? যদি তার টুপিটা যদি 5 হাত লম্বা হয়, আপনাকে জিজ্ঞেস করে নাই মজলিসে আসলে এই লোকটা কেনা, লোকটা কেনা, হ্যাঁ নিয়ত করে আসছে যে আমি গেলে কি করবো, আমারই সবাই জিজ্ঞেস করে লোকটা কেনা, আমি পরিচয় দিতে যাইতেছি। আছে না নাই? আছে না নাই? আছে। এই পরিচিতি মানুষকে কি করে ভাই ধ্বংস করে দেয়, এই রোগে মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়। এই রোগ যার মধ্যে থাকবে সে কোনোদিন বাঁচতে পারবে না, তার ধ্বংসের পথে যেতে হবে। কি বলেন? এই জন্য আমাদের এই রোগ দূর করতে কি দিয়া? হজের মাধ্যমে। এরপরে তৃতীয় নাম্বার কি হয়? মনে রেখো নেতৃত্বের চাহিদা। নেতৃত্বের চাহিদা, নেতৃত্বের চাহিদা আমাদের কারোর মধ্যে নাই, ঠিক না? আমি অমক, আমি অমক, আমি অমক, আমি তো আমির হইতে পারি, আমার এই অমকে আমির সাহেব দিল না, আমি হয়ে আমির সাহেব। আর আমি তো এলাকার নেতৃত্ব ছাড়াইতে পারি, নেতার প্রভাব আমার কাছে আছে, শক্তি আছে, আমার টাকা আছে, আমার সব কিছু আছে, আমাকে এলাকা নিয়ে আছে না নাই? এই রোগ কিন্তু মারাত্মক রোগ। এই রোগে মানুষকে কি করে ভাই? ধ্বংস করে দেয়। এই রোগে মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। আপনার যদি নেতৃত্ব দরকার হয়, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে। কি বলে ঠিক না? আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে, কিন্তু নেতৃত্ব চায় নেওয়া জিনিস নয়। নেতৃত্ব কি না? চায় নেওয়া জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আব্দুর রহমান ইবনে সামুরা, এক সাহাবীর নাম, তিনি বলেন ক্বালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, নাম কি বলেন? আব্দুর রহমান ইবনে সামুরা। আব্দুর রহমান ইবনে সামুরা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এই সাহাবী বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কি বলেছেন? লা তাসআলিল ইমামাতা, লা তাসআলিল ইমামাতা, তুমি দায়িত্ব নেতৃত্ব চায় না। বলে নেতৃত্ব কেউ যদি চায় না, যেমন কি কল্যাণ আছে? হ্যাঁ কল্যাণ আছে? কল্যাণ নাই। কারণ ফাইন্না কাবুতি তাহা, আরে তুমি যদি নেতৃত্ব চায় না, তাহলে এই নেতৃত্ব তোমাকে ঢেকে ফেলবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই নেতৃত্ব তোমাকে ধ্বংস করে দেবে। আর যদি তোমাকে আল্লাহর পক্ষ থেকে কাউ নেতৃত্ব দেওয়া হয়, তাহলে এই পরিণতা, তাহলে তোমাকে কি করা হবে? সাহায্য করা হবে। কি বলে ঠিক না? তাহলে নেতৃত্ব
নেতৃত্ব চায় নেওয়ার জিনিস নয়। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আপনি চাইবেন তো ধ্বংস হবে, চাইবেন তো ধ্বংস হবে। আল্লাহর পক্ষ থেকে যদি আসে তাহলে আপনার যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো করার জন্য আপনার টেনশন করতে হবে না। এটা যে আল্লাহ আপনাকে নেতৃত্ব দিয়েছে ওই আল্লাহ আপনাকে করার জন্য কি করবে? সাহায্য করবে। এই জন্য নেতৃত্ব চাওয়া এটা সবচেয়ে অন্তরের একটা মারাত্মক রোগ। এই রোগ আমাদের দূর করতে হবে কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। এই আমাদের এটা দূর করতে হবে কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। যাকাত কিভাবে কিভাবে আপনার নেতৃত্বকে আপনার এটাকে এই রোগের ওষুধ দিবে কিভাবে? যাকাত মানুষ যে দেয় এটা কিসের জন্য দেয়? মাল কমে যাবে, তাই না? মাল পাবে, তাই না? যাকাত দিলে মাল কি হয়? পারে। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। যাকাত শব্দের অর্থ কি ভাই? পবিত্র। আপনার মালকে পবিত্র করে যাকাত দিলে, তাই না? তাহলে বান্দা যখন নেতৃত্ব চায় এই নেতৃত্ব তার গুণ হবে কিসের মাধ্যমে? সে যখন যাকাত দিবে তখন তার নেতৃত্ব কি হবে? নেতৃত্বের চাহিদা থাকবে না, নেতৃত্বের চাহিদা তার থাকবে না। কারণ বান্দা যখন নিজের মাল থেকে যাকাত দিবে, নিজের মাল থেকে কোরবানি দিবে, নিজের মাল থেকে সে মানুষকে দান সদকা করবে, মসজিদ মাদ্রাসা এতিম গরিব মিসকিনকে দিবে, তখন তার মধ্যে নেতৃত্ব চাওয়া এই চাহিদা তার মধ্যে থাকবে না। কারণ তার মাল যেতেছে, কি যেতেছে? মাল যেতেছে। এই জন্য এই যাকাতের মাধ্যমে, কোরবানি করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে কি করতে হবে? আমার ভিতর থেকে নেতৃত্বের চাহিদা দূর করতে হবে। নেতৃত্বের চাহিদা দূর করতে হবে। আমি নেতা হব, আমি আমল হব, আরে আমি তো এটার যোগ্য, আমাকে দেয় না, এত কিছুই পারে না। এই শুরু হয়ে থাকে হিংসা। আরে হ্যাঁ নিশ্চয়ই চুরি করছে, আরে এর নিচে আমাকে খেতে গেলে বলে চুরি করে যাচ্ছে, এর নিচে সভাপতি বসে আছে না নাই? এরকম বলে কি বলে না? এটা কিন্তু সবচেয়ে বড় রোগ। এটা করার দ্বারা কি হয়ে যায়? মানুষের হিংসা, বিদ্বেষ, অহংকার, কি বল শেখায়, তার যত দোষ আছে সব দায় করে। করে না? দেখেন ফেসবুকে একজন অপরাধ করছে, ছোট্ট গোষ্ঠীর যত অপরাধ আছে সব ফেসবুকে ছেড়ে দেয়, দেখে যায় না? খোঁজে গেছে, যাওয়ার সময় বলে যায় আমি আপনাদের অশেষ রহমতে আমি ওমরা করার জন্য যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবে। আর আমরা তোর প্রচার করার দরকার কি? আল্লাহই তো তোর প্রচার করার জন্য হজ করতে যাচ্ছ, তোমার এখানে বলা দরকার আছে ফেসবুকে বলা মানে কি? এখানে এরপর থেকে হজ করে আসা পরে হাজির হয় সবাই, কি বলে ঠিক না? এটা যদি সবাই হাজির হয়, আমার আসার সময় আইসা বলে কি আপনাদের কৃতজ্ঞতায় আমি কি করেছি? হজ সম্পন্ন করে সুস্থতার সাথে আমি বাড়ি ফিরতে পেরেছি। কয় কি ভাই? বলে কি বলে না? এই পরিচিত তোমার দরকার কি? আরে তুমি হজ করে আইছো, এটা আপনার দেখে না? আরে তোমাদের মানুষ হাজি সাহেব বলবে এটা শহর বাংলা ভিতরে দিয়ে গেছে, তোমার মানুষের কাছে ফেসবুকে গিয়ে প্রচার করা দরকার কি? এটা সবচেয়ে বড় রোগ। এই রোগ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল হাসিরা বলে ডাকবে, হাজি সাহেব কই? হাজি সাহেবরা সবাই আসো। এ আলেমরা কই? সবাই আলেম আসো। এ মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস সবাই আসো। আল্লাহ এসে বলে কি আল্লাহ কি যুক্ত আছে? তা তুমি কি হাজি সাহেব না? হজ করছে কি জন্য? হজ করছে আল্লাহ আপনাকে দেখানোর জন্য, আপনার বিধান মানছি, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন আমাকে খুশি করার জন্য হজ করা নাই, তুমি তো ফেসবুক ইস্তেমাল দিয়েছো যে তোমাকে আমার হাজি সাহেব বলবে, এই জন্য তুমি কি করতে হজ করো? যাও, তোমার জন্য জাহান্নামের রাস্তা আছে খোলা, যাও জাহান্নামের দিকে মাথা নত করে যেতে হবে। কি বলে ঠিক না? এইভাবে আমরা তার আলেমদেরকে এইভাবে ডাকবে, যত মানুষ যারা পৃথিবীর মধ্যে শোহরতের জন্য নিজের পরিচিতি লাভের জন্য করছে, আমরা ডাকবে আর কি করবে? খুব ভয়াবহ ভাই, এর ভাই বুঝল। এই জন্য আমরা আত্মিক রোগের চিন্তাই করি না, যেটা আমাদের মধ্যে রোগ, এটা আমাদের রোগ। এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে। এই রোগ থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাবো। এটা আমরা কি কল্পনাই করি না? কি করি না? কল্পনাই করি না। এই জন্য আমরা কি করবো? এই কয়টা বলছি, তিনটা। আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলে বাঁচার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা বাঁচবো না? বাঁচবো নাকি মরবো? আর বাঁচবো নাকি মরবো? মরবো নাকি? মরবেন না? এদিকে মরতে
দুনিয়ার লোক, সম্পদের লোক, গাড়ির লোক, বাড়ির লোক, নারীর লোক, নারী ঘরে আছে, এরপর আর নারীর লোক আছে না নাই? আছে না নাই? বহুত আছে এই লোকের মানুষ। এই লোকের গাড়ি বাড়ি একটা আছে, এরপর আরেকটা দরকার আছে না নাই? আছে। মানুষের লোভের কারণে কি করে? চুরি করে, ডাকাতি করে, মানুষের খুব খারাপি করে, কি ভাই করে কি করে না? করে। এই জন্য এই লোকের চিকিৎসা আমরা কি দিয়ে করবো? কি দিয়ে করবো বলেন? হ্যাঁ, রোজা। হ্যাঁ, রোজা কি করবো? রোজা। তাহলে বাকি আছে কি? রোজা। তাহলে বান্দা যখন লোভ করবে তখন কি করবে? রোজা রাখবে। হ্যাঁ, রোজা রাখলে কি হয়? আর রোজা আমরা কি জন্য রাখি? আরে রোজা রাখার মাধ্যমে মানুষের মনের চাহিদা নিবারণ হয় নাকি? মনের চাহিদা নিবারণ হয়। তাহলে মানুষের যত লোভ লালসা যা কিছু আছে, মানুষ যখন রোজা রাখবে সব দমন হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। কি বলে ঠিক না? সব বাতিল হয়ে যাবে। এই জন্য রোজা রাখতে হবে। রোজা রাখলে আমাদের মধ্যে লোভ থাকবে না, আমাদের মধ্যে কি করবে না? নেতৃত্বের চাহিদা থাকবে না, আমাদের লোভ এগুলো কিছুই আমাদের মধ্যে থাকবে না যদি আমরা রোজা রাখতে পারি। কি বলে ঠিক না? কারণ রোজা মানুষের কি করে দেয়? সব যৌবন চাহিদা মানুষের কি করে দেয়? রোজা। রাসূলুল্লাহ বলছে না যে যদি তোমার যৌবন চাহিদা থাকে, তোমার স্ত্রী নাই, বিবাহ করার সক্ষম নাই, তুমি কি করবা? রোজা রাখবে। কেন রোজা কথা বলছেন বলেন তো? তোমার যৌবন চাহিদা কি হবে? দমন হবে। তখন তোমার গোলার দিকে যাইতে মন চাইবে না, লোভের দিকে যাইতে মন চাইবে না, গাড়ির দিকে, নারীর দিকে, বাড়ির দিকে, কোন দিকে যাইতে মন চাইবে না নাকি? এটা না? এজন্য রাখতে হবে কি ভাই? রোজা। এই জন্য এই যে আমরা চারটা রোগ কি কি বলেন তো এবার? এক নম্বর কি? অহংকার। দুই নম্বর কি? পরিচিতি। তিন নম্বর কি? নেতৃত্ব। চার নম্বর কি? লোভ। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কয়টা পদ্ধতিতে বানিয়েছেন? চারটা। কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, তাই না? এরপরে চারটা রোগের চিকিৎসা কি দিয়া? রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ তাআলা পাঁচটি মৌলিক বিধানের মাধ্যমে এই পাঁচটা চিকিৎসা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই চারটা আত্মিক যে নফসের যে চারটা মৌলিক যে রোগ আছে, এই চারটা রোগ আমাদের কারোর মধ্যেই থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমিন। একটা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলতেছে, ইফতারলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাকে অনুমতি দেন প্লিজ জিনা করার জন্য। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার জন্য কি করেন? অনুমতি দেন। পাশে সাহাবীরা বলতো, আরে কি করে? মানে সাহাবীরা কি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলতেছে? যে জিনা করার অনুমতি দেন। আরে পাগল হয়ে গেছে। মানে সাহাবীরা মানে কানে বলছে, আরে থাম থাম, এইভাবে যে মা শব্দ কি? থাম থাম, কি করতেছে? এই বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই থামো, তাকে তো আমার কাছে আসতে দাও, আমার কাছে তো আসতে দাও। তারা ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজালাসা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সামনে এসে বলছেন, বসে। বসার পরে এবার বলতেছেন, আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, কি? আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে অন্য কেউ জেনা করো, এটা কি তুমি চাও? আল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি জীবনে পছন্দ করি না। আমার মায়ের সাথে, আমার বোনের সাথে অন্য কেউ জেনা করো না, এটা আমি নিশ্চিত করা মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তুমি যে নারীর সাথে জেনা করবা, ওই নারী যদি স্বামী, ওই নারীর ভাই, ওই নারীর আত্মীয় স্বজন, বাবা যারা, তারা কি পছন্দ করবে? না, এটা পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, তোমার খালার সাথে যদি কেউ জেনা করে, তাহলে তুমি এটা পছন্দ করবা? ইয়া রাসূলুল্লাহ, না না, কসম খাবে, না, আল্লাহর কসম, এটা নিশ্চিত করা না। আচ্ছা তাহলে তুমি যেই খালার সাথে জেনা করবা, এটা কি তারা মানে নিবে? না, তারাও মেনে নেবে। এই হাদিস থেকে আমরা কি পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে, উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসকিয়াতুন নাফস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খারাপ কাজ থেকে কিভাবে ভালো করবে তাদেরকে কি করেছেন? উপদেশ দিয়েছেন।
এই জন্য প্রত্যেকটা মানুষের একটা বাতিল গুনাহ আছে, একটা জাহিরি গুনাহ আছে, আছে না ভাই? একটা বাহ্যিক গুনাহ আপনি করেন, ইমাম সাহেব জানেন সিগারেট খাচ্ছে রাস্তা দিয়ে, আছে না নাই? অনেক ভদ্রলোক আছে না ইমাম সাহেবের সামনে সিগারেট খান, আছে না নাই? আছে। এরকম বহু গুনাহ রাস্তাঘাটে হয়, হয় কি হয় না? চোখটা যদি আপনি খোলেন, খোলার পরে নেট দেখবেন না, শুধু গুনাহ গুনাহই দেখবেন, ঠিক না ভাই? এরকম এরকম পরিস্থিতিতে এমন একটি জামানায় আমরা এখন বর্তমান আছি, চোখ খুললে শুধু গুনাহ আর গুনাহ, ঠিক না? যে সেদিকে না যায়, তাহলে গুনাহ আর গুনাহ, চোখ খুললেই গুনাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের গুনাহ হলো বাতিনি জাহিরি। বাহ্যিক গুনাহ আমরা সবাই দেখি, কিন্তু ভিতরে যে একটা গুনাহ আছে আমরা কেউ দেখি। এটার জন্যই একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করে দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা তো দূরের কথা, এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি মৃত্যু পর্যন্ত জেনা তো দূরের কথা, কোন নারীর দিকে জীবনও তাকান। কথা বুঝতে পারছেন? জীবনও তাকান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন? নসিহত করেছেন। এই জন্য আমাদের বাতিনি গুনাহ আছে, অন্তরের গুনাহ, যেটা আমরা ভিতরে করি, কি করে না ভাই? ভিতরে আমরা অনেক গুনাহ করি, ইমাম সাহেব তো জানে না। আমরা তো এখানে লেবাস পোশাক অনেক সুন্দর, দাঁড়িয়ে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ইমামের পিছনে পড়ি, কিন্তু নামাজটা পড়লে যে কি করি তার ইমাম দেখে না, কি বলে? আছে না নাই? এরকম মুসল্লি আছে না? এই গুনাহগুলোকে দূর করার জন্য আপনার আমার যেতে হবে এমন একজন আল্লাহওয়ালার কাছে, যে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারে, এমন ব্যক্তির কাছে যেতে হবে। তাহলে কি করবেন? এই সব কথা আপনার ভিতরে যে গুনাহ আছে, এই গুনাহগুলো সব দূর হয়ে যাবে, সব ঠিক দূর হয়ে যাবে। এই জন্য আমরা যেখানে ইসলামী জলসা হয়, ইসলামী মজলিস হয়, বড় বড় আল্লাহওয়ালা আসে, তাদের কাছে আমরা যাবো। কথা শুনতে জন্য এই নিয়ত করে যাবো যে আমার ভিতরে যে বাতিনি গুনাহ আছে, আমি যেগুলো লুকায়া করি, যাতে এই গুনাহ থেকে আমি বাঁচতে পারি, এই জন্য আমি চাই। এই নিয়ত করে যাইবে, দেখবেন আল্লাহ তাআলা এই বক্তার জবান থেকে আপনার কথাগুলি বের করে দিবে। কারণ আপনি এখান থেকে নিয়ত করে গেছেন কি যে আমার দরকার এইগুলো করার জন্য, এগুলো সংশোধন হওয়ার জন্য। আল্লাহ দেখবেন আপনাকে ওই বক্তার জবান থেকে এইরকম কথাগুলো বের করে দিবে যারা শুধরানোর জন্য আপনি দিয়েছিলেন, কি বলে ঠিক না? এই জন্য আমরা এটা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আপনাদের ইমাম সাহেব যে কাজগুলো করতেছেন, তাদের একটা কপি আমাদের কাছে আছে, মাশাআল্লাহ। আমি এটা দেখছি এবং করছি, দেখছি, কাছে যেভাবে যে পদ্ধতিতে তিনি দিনের কাজ করতেছেন, অনেক সুন্দর একটা পদ্ধতি করছে, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে নেই। এটা আমরা বলছিলাম অনেক ইমাম সাহেব এটা দেখছি, গালাগালি করছি, এবং হুজুরের একটা কপি আমাদের কাছে দিয়ে দিয়েছে। যেইভাবে কাজ হচ্ছে, আসলে প্রত্যেকটা মহল্লার কোনো কাজ করা দরকার, না হলে বর্তমান যুবক সব ধ্বংসের পথে যায়, সব ধ্বংসের পথে যাবে। আপনি দেখেন সব যুবকরা বয়স 12-13 হইলেই হাতে বড় একটা মোবাইল, ফ্রি ফায়ার, ওই রাস্তার কোনায়, ঘরের কোনায়, ওই টয়লেটের কাছে, টয়লেটের ভিতরে গিয়া, হ্যাঁ, আছে না নাই? সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর যেভাবে আপনাদেরকে জড়ায় রাখতেছেন, আমি দোয়া করি হুজুর এখানে যতদিন রিজিক ততদিন তো থাকবো, যখন হুজুর রিজিক চলে যাবে আমরা যেন সম্মানের সাথে, আমরা যেন অন্য জায়গায় সম্মানের ব্যবস্থা করি, কিন্তু আপনাদের এই কাজটা থেকে দায় থাকে। এই দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবাই নিশ্চয় হয়ে গেছে না? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমি আগেই বলছি, এই কথাগুলো বলছি আমার নিজেকে সংশোধন করার জন্য। আল্লাহ যেন আমাকেও সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদেরকেও